আসসালামু আলাইকুম। চলে আসলাম রেগুলার রান্না নিয়ে আমি মিরসরাইয়ের মেয়ে চ্যানেল থেকে। আজকে আমি কি কি রান্না করেছি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমার ফ্রিজে লাউ পটলের খোসা ছিল, ওটার ভর্তা করব। সাথে থাকবে মাছের ভর্তা, ডাল আর গরম গরম ভাত। লাউ আর পটলের খোসাগুলা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর পাটাতে আমি এগুলা মিহি করে বেটে নিলাম। অপ্রয়োজনীয় জিনিসও অনেক সময় আমাদের কাজে লেগে যায়। লাউ পটলের খোসা অনেকেই আমরা ফেলে দিই। এভাবে ভর্তা বানিয়ে নিলে খেতে ভালোই লাগে। আমার খোসাগুলা বাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি 1 মিনিটের মতো আবারও তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, সব উপকরণ দিয়ে আমি তেলের মধ্যে এগুলা ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। খেয়াল রাখতে হবে এখানে আমরা কোনো পানি ইউজ করব না, তাই ভালো করে এগুলাকে কষাতে হবে। এখন আমি লাউয়ের যে খোসাটা বেটে রেখেছি এটা দিয়ে দিব। আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। চুলার আঁচ কমিয়ে আমি 10 মিনিট এই রান্নাটা করব। খেয়াল রাখতে হবে নিচে পুড়ে বা লেগে না যায়, তাই এটা নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব। দেখেন এখন আমার ভর্তাটা কেমন হয়েছে। গরম ভাতের সাথে ভর্তাটা একদম জমে গিয়েছিল। আপনারা বাসায় এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। খেতে আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ না। আমি চলে যাব এখন পরবর্তী রান্নাতে। এখানে আমি সব উপকরণ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ফোড়ন, শুকনা মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। উপরে ছিটিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আমার ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আমি পুরো ভিডিওটা দিই নাই। সাথে রান্না করে নিয়েছি ভাত আর মজার একটা ভর্তা। আমার আজকের ভর্তাতে ছিল বরকডি, আলু, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন আর 1 পিস মাছ। সবগুলো উপকরণ আমি সিদ্ধ করে নিয়েছি। মাছ আর শুকনা মরিচটা আমি তেলে ভেজে নিয়েছি। আমি পাটার মধ্যে শুকনা মরিচ আর লবণ একসাথে বেটে নিব। মরিচটা মিহি করে বাটা হলে রসুন, বরকডি, আলু আমি এগুলাও বেটে নিব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভর্তাটা প্রায় বাটা হয়ে গিয়েছে। এখন আমি যেই মাছের লেজটা ভেজে নিয়েছি ওটা কাটা বেছে আমি ভালো করে বেটে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। সাথে দিয়ে দিব খানিকটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিব। আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। দেখেই আপনারা বলেন তো আমার ভর্তাটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।